আমরা স্পষ্ট করে বলেছি, যেহেতু রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত এ বিষয়ে কনক্রিট কোনো সিদ্ধান্ত হয় নাই, তবে ছাত্র জনতা যারা এই বিপ্লব সাধন করেছে তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে 15ই আগস্ট কোনো শোক দিবস পালন হবে না। কারণ এই ছাত্র জনতার শোকের মাস জুলাই, আগস্ট নয়। আগস্ট হচ্ছে আমাদের বিজয়ের মাস। আমরা একটা ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করে আমরা বিজয় অর্জন করেছি। তাই বিজয়ী ছাত্র জনতা আজকে থেকেই রাজপথে আছে এবং থাকবে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। যে বিপ্লবোত্তর যে পরিস্থিতি এখন এখানে, যাতে আমাদের পরাজিত শক্তি পাল্টা কোনো অভ্যুত্থান কিংবা পাল্টা কোনো কু করার চেষ্টা না করতে পারে, এজন্য রাজনৈতিক দলগুলোকে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের সরকার, এবং এই 15-16 জন ব্যক্তিকে দিয়ে আসলে বাংলাদেশকে পাহারা দেওয়া, পরিচালনা করা তো অনেক কঠিন। আমরা যদি সহযোগিতা করি তাহলে তারা ভালোভাবে দেশকে পরিচালনা করতে পারবে। তো আমরা এটাই বলেছি, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এবং এটা আমাদের দায়িত্ব, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আমরা এই দেশটাকে পাহারা দিব। যতক্ষণ না পর্যন্ত এই পরাজিত শক্তি একদম সমূলে উৎপাটিত হয়, আমরা রাজপথে সতর্কভাবে থাকবো ইনশাআল্লাহ। যারা রাজনৈতিক দল তারা অবশ্যই রাজনীতি করবে, কিন্তু যে রাজনৈতিক দলটি গণহত্যার সাথে জড়িত এবং বাংলাদেশে একটি ফ্যাসিবাদী রেজিম প্রতিষ্ঠা করেছিল, যাদের হাতে শত শত হাজার হাজার নাগরিক রক্তাক্ত হয়েছে, এই রাজনৈতিক দলটি আসলে তার রাজনৈতিক যে কাঠামো, রাজনৈতিক যে নেচার, এই নেচার থেকে তারা বেরিয়ে পড়েছে। অনেক অনেক যোজন যোজন মাইল তারা দূরে চলে গেছে। সুতরাং এই মুহূর্তে এই বিপ্লবের পরে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই। এটি একটি অভিশপ্ত ফ্যাসিবাদী একটি প্রতিষ্ঠান। এই ফ্যাসিবাদী প্রতিষ্ঠানকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া তো দূরে থাক, এদের নাম বাংলাদেশে কেউ নিলে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। কারণ এই আওয়ামী লীগের নাম বাংলাদেশে কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ নিতে পারে না, সুযোগ নেই। কারণ এরা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি অভিশপ্ত ফ্যাসিবাদী একটা রেজিমের একটা প্রতিষ্ঠান এরা পরিণত হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আওয়ামী লীগের ন্যূনতম কোনো অধিকার নেই, এবং যারা বলবে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত বা দিতে হবে, আমি মনে করি তারাও ওই আওয়ামী ফ্যাসিবাদের দোসর এবং তাদের সহযোগী।